যদি আপনাদের জন্মের মাস অনুযায়ী আপনাদেরকে টুথপেস্ট দেওয়া হয় ব্যবহার করতে, তাহলে কি আপনারা আপনাদের টুথপেস্ট ব্যবহার করবেন জন্মের মাস অনুযায়ী? তো চলুন দেখা যাক কার ভাগ্যে কী। জানুয়ারি, ওয়াটারমেলন টুথপেস্ট, কি কিউট না ছোট ছোট ওয়াটারমেলনগুলো। ফেব্রুয়ারি, পাইনঅ্যাপেল, পুরো কাচের পাইনঅ্যাপেল লাগছে দেখতে। মার্চ, কিবি, এটা তো পুরো গোটা ফল দেয়নি। আর এটা দিয়ে কি আদৌ ব্রাশ হবে নাকি পুরোটা পেটেই চলে যাবে? এপ্রিল, বানানা, ছোটো ছোটো বানানা, এটা দিয়ে ব্রাশ করলে পটাশিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাবে, এক কাজে দুই কাজ। মে, স্ট্রবেরি, কি কিউট না দেখতে, ছোটো ছোটো বাচ্চাদের যে ছোটো ছোটো যে ফলের রবার মানে ইরেজারগুলো হয় না, খুব সুন্দর স্মেল বেরোয়, সেগুলোর মতো লাগছে দেখতে। আপনার কি তাই লাগছে কমেন্টে জানান। জুন, ব্লুবেরি, এগুলো আদৌ ব্লুবেরির মতো লাগছে? আমার তো কিছু অন্যরকম লাগছে। জুলাই, চেরি, হ্যাঁ এটা পুরো চেরির মতো লাগছে, আর চেরি টুথপেস্ট তো সবারই ভালো লাগবে। আগস্ট, ড্রাগন ফ্রুট, এটা ড্রাগন ফ্রুটের মতো দেখতে লাগছে না? ভিডিওতে বলছি যখন ড্রাগন ফ্রুট, তো চলো মেনেই নিতে ড্রাগন। সেপ্টেম্বর, কেচাপ, সকাল সকাল ঘুম থেকে উঠে কেচাপ দিয়ে ব্রাশ করতে কি আদৌ কারো ভালো লাগবে? আমার ঠিক। অক্টোবর, পানিপুরি, আমি তো পারবো সকাল সকাল পানিপুরি দিয়ে ব্রাশ করতে, কারণ এটা আমার খুব পছন্দের। সকাল দিক বিকাল দিকে আমি ঠিক পারবো। নভেম্বর, ডাল মাখানি, সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ব্রেকফাস্ট হয়ে যাবে, এক কাজে দুই কাজ, টাইম বেঁচে। ডিসেম্বর, গ্রিন চাটনি, ডিসেম্বরদের হেলদি জিনিস দিয়েছে।